হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি একটা টেক্সট পাইছি। টেক্সটটা হচ্ছে এরকম: হে মেরাজুল, অ্যাজ এ ইউটিউবার অ্যান্ড অ্যাজ এ স্কলার ইউ মাস্ট বি ভেরি বিজি, হাউ ডু ইউ স্টে মোটিভেটেড? সো আজকের এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি এই মেসেজটার আনসার করব যে একজন ইউটিউবার এবং একজন স্কলার হিসেবে আমি এত বিজি থাকার পরও কীভাবে আমি মোটিভেটেড থাকি। প্রথমত, আমি আসলে নিজেকে ইউটিউবার দাবি করতে নারাজ। এর কারণ হচ্ছে আমি ইউটিউবে আসছি খুব বেশি দিন হয় নাই। রিসেন্টলি আমি ইউটিউবে আসছি এবং মোটামুটি 3-4 মাস ধরে আমি ইউটিউবে খুব রেগুলারলি ভিডিও আপলোড করা শুরু করছি। এর আগে আসলে আমি ইউটিউবে এতটা রেগুলার ছিলাম না, জাস্ট একটা চ্যানেল খুলে রাখছিলাম আর কি। সো আমি বলছি না যে আমি একজন ইউটিউবার, বাট আমি ট্রাই করতেছি ইউটিউবে রেগুলার থাকার জন্য এবং কনসিস্টেন্ট থাকার জন্য। সো ওনার কোয়েশ্চেনের মেইন ফোকাসটা ছিল যে আমি এত বিজি থাকার পরও কিভাবে আমি মোটিভেটেড থাকি। যেহেতু আমি একজন ফুল টাইম স্টুডেন্ট, সো প্রথমে আমি আমার স্কেডিউলটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমি আমার টাইমটা মেনটেন করি। আমার প্রতিদিন ক্লাস হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুইটা শিফটে আমার ক্লাস হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে ইভিনিং শিফট। মাঝখানে 2 ঘন্টা ব্রেক থাকে, 1টা থেকে 3টা পর্যন্ত আমার ব্রেক থাকে, যে সময় লাঞ্চ করি এবং একটু রেস্ট নেই। সো সপ্তাহে 6 দিন আমার ক্লাস থাকে, যার মধ্যে 5 দিন সেম স্কেডিউল থাকে, অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস থাকে, মাঝখানে 2 ঘন্টা ব্রেক। স্যাটারডে হাফ ক্লাস থাকে, অর্থাৎ জাস্ট মর্নিং শিফটটা হয়, অর্থাৎ 1টার পরে ফ্রি হয়ে যাই। আর সানডে হচ্ছে আমার উইকেন্ড। সো এই হচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে আমার সাপ্তাহিক কলেজ স্কেডিউল। সো আপনারা অনুমান করতে পারতেছেন এই স্কেডিউলের মধ্যে আসলে অন্য কোনো কিছু করা অলমোস্ট ইম্পসিবল। কারণ সপ্তাহে যে 5 দিন আমার ক্লাস থাকে ফুল টাইম, ওই সময় আসলে দিনের বেলায় কোনো কিছু করা অলমোস্ট ইম্পসিবল। রাতের বেলা যদি আমি বলি, ধরেন 6টার দিকে আমি ক্লাস থেকে আসি, তারপর রান্নাবান্না আছে, ওয়ার্কআউট আছে, কলেজের হোমওয়ার্ক আছে। সো সবকিছু বিবেচনা করে আসলে রাতের বেলাও সময় আর থাকে না। আমার হাতে সময় থাকে শনিবার এবং রবিবার, এই 2 দিন, শনিবারের অর্ধেক এবং রবিবারের পুরো। সো আমার হবি এবং ইন্টারেস্টগুলো ওই 2 দিনে আসলে কভার করার চেষ্টা করি সব সময়। এই মুহূর্তে ভিডিও বানানো আমার একটা ইন্টারেস্টের আন্ডারে চলে আসছে, কারণ এখন ভিডিও বানাতে আসলে আমার খুব ভালো লাগে, তাই নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করি। আর আপনি যদি আমার লাস্ট 3-4 মাসের ইউটিউব হিস্ট্রি দেখেন, দেখবেন প্রতি সপ্তাহে আমার অন এভারেজ 2 থেকে 3টা করে ভিডিও আপলোড হচ্ছে। আমি আসলে মোটিভেশনের ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তা করি না। আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট মোটিভেশন। হ্যাঁ, কখনো কখনো নিজেকে রিচার্জ করার জন্য বা ইনস্ট্যান্ট এনকারেজমেন্টের জন্য মোটিভেশন নিয়ে থাকি। এর জন্য আসলে আমি আমার এনভায়রনমেন্টটাকে ওইরকমভাবে সাজানোর চেষ্টা করতেছি যাতে করে মোটিভেশনের জন্য আমার এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন না পড়ে। যেমন বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে। সো আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করতেছি যাতে করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে আমি ইনাফ মোটিভেশন পেয়ে যাই। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি এখন দেখবেন যে শর্ট ভিডিওগুলো আসে, রিলস যেগুলোকে আমরা বলি, ওইগুলোর মধ্যে হাবিজাবি রিলসই বেশি আসে। যেই রিলসগুলো থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বা এডুকেশনাল যে রিলসগুলো আছে ওইগুলো কিন্তু আপনার সামনে কদাচিতই আসে। বাট অ্যালগোরিদমকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনার ওই ধরনের রিলই প্রয়োজন, আপনি ওইগুলোই বেশি দেখেন, দেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কিন্তু আপনাকে ওই রিলসগুলো এবং ওই ধরনের পোস্টগুলো সাজেস্ট করবে বেশি বেশি করে। সো আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে এনভায়রনমেন্টটা বর্তমানে, ওই এনভায়রনমেন্টটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করতেছি। অনেক সময় দেখা যায় আমি ইনস্টাগ্রামে ঢুকছি, 5-6টা রিল দেখতেছি, দেখতে দেখতে অনেকগুলো রিলস আসছে যেগুলো ইউজলেস, তারপরে একটা রিলস চলে আসছে যে রিলসে আমাকে এডুকেট করতেছে যে আমি ইনস্টাগ্রামে টাইম ওয়েস্ট করতেছি, এটা আমার প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে। সো ইমিডিয়েটলি কি করি, আমি ফোন রেখে দেই এবং আমার প্রোডাক্টিভ কাজগুলো করার চেষ্টা করি। অর্থাৎ আমি ইনস্টাগ্রাম থেকেই কিভাবে ইনস্টাগ্রাম রেখে অন্য কাজ করা যায় ওই নলেজটা গেদার করতেছি। সো আপনি আপনার এনভায়রনমেন্টটা এরকমভাবে সাজাতে পারবেন, এতে করে আসলে আপনার আহামরি কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা ফলো করি তা হচ্ছে একটা সিস্টেম। আমি একটা অর্গানাইজ সিস্টেমের আন্ডারে সব কিছু করার চেষ্টা করি। আমি আমার হ্যাবিটস বিল্ড করার চেষ্টা করতেছি যাতে করে মোটিভেশন থাকুক বা না থাকুক, আমার কাজগুলো যাতে সম্পন্ন হয়ে যায়। যেমন ধরুন, আমার বর্তমান টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও আপলোড করতে হবে আমার ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু আমি কখনো দৈনিক কলেজে যাওয়া আসা বাদ দিয়ে বা কলেজের পড়া শেষ না করে বা আমার এক্সাম প্রিপারেশন বন্ধ করে করব না। এটা হচ্ছে আমার এক্সট্রা টাইমের কাজ, যে কাজটা আমি আমার প্রধান যে কাজগুলো আছে ওইগুলোর বাহিরে করব। সো আমার এই গোলটা অ্যাচিভ করার জন্য আমি সিস্টেম বিল্ড করে নিছি। যেমন সপ্তাহে 5 দিন যখন আমার ক্লাস থাকে, তখন আসলে আমি কোনো ভিডিও বানানোর চেষ্টা করি না। তখন আমি জাস্ট আইডিয়া জেনারেশন করার চেষ্টা করি যে নেক্সট ভিডিও কি হতে পারে, স্ক্রিপ্ট কীরকম হতে পারে, আউটলাইন কি হতে পারে, জাস্ট আইডিয়া জেনারেট করার চেষ্টা করি, ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি। তারপর শনিবারে এবং রবিবারে আমি ভিডিও শ্যুট করি, এডিট করি, দেন আপলোড করি। সো ভিডিও আপলোড করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো স্টেপ। প্রথমত আইডিয়া জেনারেশন করা, স্ক্রিপ্ট সাজানো, ভিডিও শ্যুট করা,
ভিডিও এডিট করা, থাম্বনেইল ডিজাইন করা, টাইটেল চিন্তা করা, ডেসক্রিপশন লেখা, তারপর ভিডিও আপলোড করা। সো এই সম্পূর্ণ প্রসেসটা আসলে আমি নিজেই কমপ্লিট করি। ভিডিও এডিটিং বা থাম্বনেইল ডিজাইন বা অন্যান্য কাজের জন্য এখনো কাউকে হায়ার করার মতো সামর্থ্য হয়নি বা হায়ার করার প্রয়োজন আমি মনে করি না। সো এই কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি। সো আমার যে সিস্টেমটা খুবই সিম্পল। আমি প্রতি শনিবারে এবং রবিবারে এই কাজগুলো করে ফেলি, যেদিন আমার কোনো ক্লাস থাকে না, কোনো কাজও থাকে না। অ্যান্ড প্রতি সপ্তাহে আমার 2টা ভিডিও আপলোড করার কথা। সো আমি শনি এবং রবিবারে মিনিমাম 3 থেকে 4টা ভিডিও শ্যুট করার চেষ্টা করি, যাতে করে 2টা ভিডিও আমি আপলোড করতে পারি এবং 2টা ভিডিও বা একটা ভিডিও আমি পরবর্তী সময়ের জন্য রেখে দিতে পারি, যাতে করে অন্য কোনো সপ্তাহে যদি আমি অসুস্থ হয়ে পড়ি বা অন্য কোনো কারণে আমি যদি ভিডিও শ্যুট না করতে পারি, দেন ওইটা দিয়ে কাজ চালিয়ে নিব। সো আমি সবসময় এই সিস্টেমে স্টিক থাকার চেষ্টা করি। আর যেহেতু লাস্ট 3-4 মাস ধরে আমি এই সিস্টেমের সাথে আছি, সো অলমোস্ট একটা হ্যাবিট বিল্ড হয়ে গেছে, তাই এখন আসলে আর খুব একটা ঝামেলা হয় না। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাটস হাউ আই এম অলওয়েজ স্টেইং মোটিভেটেড উইদাউট বার্নিং আউট। সো যারা আসলে চিন্তা করতেছেন যে কিভাবে সবসময় মোটিভেটেড থাকা যায়, আসলে মোটিভেশন সবসময় থাকে না। মোটিভেশন ইমিডিয়েটলি আসে, কিছুক্ষণ আপনি মোটিভেটেড থাকবেন, তারপর চলে যাবে। সো মোটিভেশন থেকে আপনি ডিসিপ্লিনকে বেশি প্রাধান্য দেবেন। ডাজেন্ট ম্যাটার আপনি এখন মোটিভেটেড আছেন কিনা, আপনার এটা প্রয়োজন, আপনি করে ফেলবেন। আপনার সপ্তাহে 5 থেকে 6 দিন এক্সারসাইজ করা প্রয়োজন। আপনার একদিন শরীর ঠিক আছে বাট মন ভালো নেই, আপনি এই বাহানায় যদি এক্সারসাইজ না করেন, এতে কিন্তু আপনারই ক্ষতি। সো ইট ডাজেন্ট ম্যাটার ইউ আর মোটিভেটেড অর নট, ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন।